আচ্ছা, আজকে এক্সপেরিমেন্ট 15 দেখব, ডিটারমিনেশন অফ টোটাল অ্যান্ড ফিকাল কলিফর্ম ইন ওয়াটার। তোমাদের ম্যানুয়ালে এক্সপেরিমেন্ট নাম্বার 15 এবং আমরা অলরেডি এর আগের এক্সপেরিমেন্টগুলো করে ফেলছি। সো তুমি এই এক্সপেরিমেন্টের নাম থেকেই বুঝতে পারতেছো যে আমাদের ওয়াটারে টোটাল কলিফর্ম কতটুকু আছে অথবা কয়টা আছে এবং ফিকাল কলিফর্ম কয়টা আছে সেটা হলো আজকে আমরা ডিটারমাইন করব। এখন এই জিনিসটা কেন মেজার করতে হবে সেটা আমাদের ফার্স্টে জানতে হবে, বিকজ আমরা জানি যে আমাদের ওয়াটারের ভিতর অনেক প্রকারের ব্যাকটেরিয়া থাকতে পারে আর মাইক্রো অর্গানিজম থাকতে পারে। এখন তুমি অনেকগুলা ট্রিটমেন্ট মেথড করছো, আমি তোমাদের যদি একটু দেখাই। আচ্ছা, এটাতে না, একটু ওয়েট করো। আচ্ছা, এই যে দেখো, আমরা অনেকগুলো ট্রিটমেন্ট মেথড দেখলাম। এখন এই ট্রিটমেন্ট করার পরেও দেখা যাচ্ছে আমাদের পানিতে অনেক সময় ডিফারেন্ট টাইপের মাইক্রো অর্গানিজমের প্রেজেন্স থাকতে পারে। এখন এই মাইক্রো অর্গানিজম গুলা, অনেক কিছু মাইক্রো অর্গানিজম আছে আমাদের হার্মফুল। হার্মফুল দ্বারা বোঝাচ্ছে আমাদের ওয়াটার কন্টামিনেটেড ডিজিজ প্রডিউস করতে পারে। আবার কিছু আছে হার্মলেস, যেগুলা হার্মফুল সেগুলাকে আমরা বলি হলো প্যাথোজেন ব্যাকটেরিয়া অথবা প্যাথোজেন। ব্যাকটেরিয়া তো না, প্যাথোজেন। এখন প্যাথোজেন গুলা দেখা যাচ্ছে যে আমাদের হার্মফুল, বিকজ আমাদের অনেক প্রকারের ডিজিজ লাইক টাইফয়েড, কলেরা এই টাইপের ডিজিজ প্রডিউস করে থাকে ডিউ টু দ্য কন্টামিনেশন অফ ওয়াটার। এখন আমরা চাচ্ছি যে এই প্যাথোজেন ব্যাকটেরিয়া গুলাও ওয়াটারে প্রেজেন্ট আছে কি নাই সেটা আমরা দেখতে চাচ্ছি। এখন তুমি তো নর্মালি এটা প্র্যাকটিকেবল না অথবা ফিজিবল না যে কিভাবে তুমি প্যাথোজেন প্রেজেন্ট আছো কি না সেটা মেজার করা। সেই কারণে আমরা যেটা করি, ইন্ডিকেটর ব্যাকটেরিয়া ইউজ করি অথবা ইন্ডিকেটর অর্গানিজম। একটু দেখো, এই যে ইন্ডিকেটর অর্গানিজম। এখন এই ইন্ডিকেটর অর্গানিজম গুলার তোমার কাজ কি থাকে? এটার মেইনলি কাজ থাকে হলো, নাম থেকেই বুঝতে পারতেছি যেটা আমাদের ইন্ডিকেট করবে। কি ইন্ডিকেট করবে? অর্গানিজম ইন্ডিকেট করবে। সো আমাদের ইন্ডিকেটর অর্গানিজম গুলা যদি পানিতে প্যাথোজেন প্রেজেন্ট থাকে তাহলে এটা ইন্ডিকেট করবে। দ্যাটস আমরা বলতেছি হলো ইন্ডিকেটর অর্গানিজম। এবং আমরা এখানে ইন্ডিকেটর অর্গানিজম হিসেবে কোলিফর্ম গ্রুপ নামে ব্যাকটেরিয়া ইউজ করি, স্পেশালি ইকোলাই। সো পানিতে যদি প্যাথোজেন প্রেজেন্ট থাকে তাহলে আমাদের কলিফর্ম গ্রুপগুলো ইন্ডিকেট করবে অথবা কোনো একটা ইন্ডিকেশন দিবে যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে পানিতে প্যাথোজেন প্রেজেন্ট। আবার কোলিফর্ম গ্রুপ যদি অ্যাবসেন্ট থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে পানিতে প্যাথোজেন নেই অথবা একদমই মাইক্রো অর্গানিজম ফ্রি। এখন এই কোলিফর্ম গ্রুপটাকে কিন্তু আবার দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হলো টোটাল কলিফর্ম আর একটা হলো ফিকাল কলিফর্ম। আজকে তাহলে আমরা মেইনলি এই জিনিসটাই দেখব যে পানিতে ইন্ডিকেটর অর্গানিজম লাইক হলো টোটাল কলিফর্ম অথবা ফিকাল কলিফর্ম কতটুকু আছে অথবা কয়টা আছে। এটা কতটুকু দ্বারা আমরা মেজার করি না, আমরা এখানে হলো নাম্বার দ্বারা মেজার করি। দ্যাট মিন্স আমাদের টোটাল কলিফর্ম কয়টা আছে এবং ফিকাল কলিফর্ম কয়টা আছে। যেই কয়টা আছে সেই কয়টা থেকে আমরা এটা একটা অ্যাজিউম করতে পারি অথবা স্ট্যাটিস্টিক্যালি দাঁড় করাতে পারি যে আমাদের প্যাথোজেনও ঠিক সেম অ্যামাউন্টের আছে। এখন তোমার যদি ইন্ডিকেটর এই টেস্টটা কেন করা লাগবে সেটা হলো মেইন সিগনিফিকেন্স। তুমি ইন্ডিকেটর অর্গানিজমের মাধ্যমে বুঝতে পারতেছ যে আমাদের পানিতে প্যাথোজেন আছে। সো সেখান থেকে তুমি বলতে পারবা যে না, এটা ড্রিঙ্কেবল ওয়াটার না, আর আমাদের এই ওয়াটারটাকে ট্রিটমেন্ট করা প্রয়োজন বিফোর ড্রিঙ্কিং। দ্যাটস আমাদের এই টেস্টটা কিন্তু করা লাগবে। একটু দেখো, এই যে এটা হলো একটা পাত্র টাইপের, এটাকে নাম বলা হয় হলো পেট্রি ডিশ। এবং এই পেট্রি ডিশে দেখো আমাদের কিছু নীল নীল তুমি দেখতে পাচ্ছ, কিছু নীল দাগ দেখতে পাচ্ছ। এই নীল দাগগুলা হলো আমাদের ফিকাল কলিফর্ম অথবা টোটাল কলিফর্ম গুলা ইন্ডিকেট করতেছে। এবং এটা কিন্তু কাউন্ট করা যাচ্ছে, দেখো 1 2 3 এরকম তুমি কাউন্ট করতে পারতেছো। এবং এগুলা কলোনি ফরমেশনে থাকে, এই যে এরকম কলোনি ফরমেশনে থাকে। তো এইখান থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের পানিতে প্যাথোজেন প্রেজেন্ট আছে কি নাই।
আর এই ডিশটাকে বলা হয় হলো পেট্রি ডিশ। আর তোমার ব্যাকটেরিয়া নরমালি সারভাইভ করার জন্য কিন্তু একটা সুইটেবল টেম্পারেচার এবং সুইটেবল এনভায়রনমেন্টের প্রয়োজন পড়তেছে। তো তুমি যখন এই যে টেস্টটা করবা, এখানে যে ব্যাকটেরিয়াগুলো আছে সেটা কাউন্ট করার জন্য আমার এখানে এমন একটা কালচার মিডিয়া তৈরি করে নিতে হবে যেটার কারণে আমাদের ব্যাকটেরিয়া সারভাইভ করতে অথবা ব্যাকটেরিয়ার যে গ্রোথটা আছে সেটা যাতে আমরা ইনশিওর করতে পারি। আমরা যখন এক্সপেরিমেন্টে আরো ডিটেলসে যাব তখন দেখতে পাবা যে কিভাবে আমরা কালচার মিডিয়াটা তৈরি করে নিচ্ছি ফর ব্যাকটেরিয়াল গ্রোথ। তাহলে আমরা এক্সপেরিমেন্টে কিন্তু সিগনিফিকেন্সটা বুঝতে পারছি। এখন একটু দেখো, আমি যেটা বললাম আমাদের যে মাইক্রো অর্গানিজম গুলো আছে আনট্রিটেড ওয়াটারে ডিফারেন্ট ভ্যারাইটি মাইক্রো অর্গানিজম থাকতে পারে এবং এই মাইক্রো অর্গানিজমের জন্য আমাদের একটা সুইটেবল টেম্পারেচার অথবা সুইটেবল এনভায়রনমেন্ট প্রয়োজন, আদারওয়াইজ আমাদের এই প্যাথোজেন ব্যাকটেরিয়াগুলা সারভাইভ করতে পারবে না। কিন্তু আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ব্যাকটেরিয়াগুলা অথবা মাইক্রো অর্গানিজমগুলা গ্রোথের জন্য অথবা সারভাইভ করার জন্য আমাদের হিউম্যান বডি অথবা এনিম্যাল কোনো হোস্টের প্রয়োজন হয়। এই যে দেখো, গ্রোথের জন্য এনিম্যাল বডি অথবা হোস্টের প্রয়োজন হয়, আদারওয়াইজ সে বেশি দিন সারভাইভ করতে পারে না। এখন আমাদের এই যে প্যাথোজেন গুলো আছে অথবা মাইক্রো অর্গানিজম গুলা, সেগুলো আমরা কিভাবে ইন্ডিকেট করব অথবা কিভাবে বুঝতে পারবো? ইন্ডিকেটর অর্গানিজমের মাধ্যমে, যেটা কিনা আমাদের পানির কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, যেটা কিনা আমাদের পানির কন্টামিনেশনটা ইন্ডিকেট করবে, লাইক হলো আমাদের পানিতে কোনো প্রকারে প্যাথোজেন প্রেজেন্ট আছে কিনা। এখন এই ইন্ডিকেটর অর্গানিজম আমরা কোনটাকে ইন্ডিকেটর অর্গানিজম হিসেবে চুজ করব, সেটা হলো কিছু ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে, যে লাইক আমাদের ইন্ডিকেটর অর্গানিজম তখনই প্রেজেন্ট করবে অথবা শো করবে যখন আমাদের প্যাথোজেন প্রেজেন্ট। আবার ইন্ডিকেটর অর্গানিজম আমি অ্যাড করলাম পানিতে, বাট আমাদের অ্যাবসেন্ট অথবা দ্যাট মিন্স কোনো প্রকার তুমি নাম্বার কাউন্ট করতে পারতেছ না, তখন তুমি বুঝতে পারবা যে অ্যাবসেন্ট আছে। সো এখানে কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে এবং এই সব ক্যারেক্টারিস্টিক্স ফলো করতেছে হলো আমাদের কোলিফর্ম যে ব্যাকটেরিয়া, দ্যাট মিন্স ইকোলাই। আমি একটু আগে বললাম আমরা ইন্ডিকেটর অর্গানিজম হিসেবে কলিফর্ম গ্রুপটাকে ইউজ করে থাকি। আর এই কলিফর্মটাকে আবার দুইটা ক্যাটাগরিতে ক্লাসিফাই করা হয়েছে, একটা হলো ফিকাল কলিফর্ম আর একটা হলো নন ফিকাল কলিফর্ম। আর এই দুইটা সামেশনটাকে আমরা বলি হলো টোটাল কলিফর্ম। এই যে দেখো, ফিকাল কলিফর্ম আর নন ফিকাল কলিফর্মটাকে আমরা বলি হলো টোটাল কলিফর্ম। আমরা আজকে টোটাল কলিফর্ম কতটুকু আর ফিকাল কলিফর্ম কতটুকু সেটা হলো আমরা কাউন্ট করব। এখন টোটাল কলিফর্মটা কি? এটাও একটা ইন্ডিকেটর অর্গানিজম, যেটা আমার ব্যাকটেরিয়াল যে গ্রোথটা হওয়ার জন্য আর ফার্মেন্ট ল্যাকটোজ হওয়ার জন্য আমাদের যে টেম্পারেচারটা লাগবে সেটা হলো 35 to 37 ডিগ্রি সেলসিয়াস। এই রেঞ্জের একটা টেম্পারেচার লাগবে, যেই টেম্পারেচারে আমাদের প্রোডাকশন অফ অ্যাসিড, গ্যাস এবং অ্যালডিহাইড প্রডিউস হবে উইদিন 24 or 48 আওয়ার্স। তার মানে এটা আমি যদি একটু ভালো মতো বলি, দেখো আমাদের ব্যাকটেরিয়া যে গ্রোথটা আছে সেটা আমরা যদি কাউন্ট করতে চাই তাহলে আমাদের একটা কালচার মিডিয়া তৈরি করে নিতে হবে এবং সেই কালচার মিডিয়া টেম্পারেচারটা থাকতে হবে 35 to 37 ডিগ্রি সেলসিয়াস। এবং আমি তোমাদেরকে একটা বলেছিলাম যে এটা আমরা টেম্পারেচার মেনটেন করতেছি। এখন বেশি দিনও তো হাই টেম্পারেচারে রাখা যাবে না, কারণ অনেক সময় দেখা যাচ্ছে ব্যাকটেরিয়া মারাও যেতে পারে, তাহলে কিন্তু আমরা অ্যাকুরেট কাউন্টটা পাবো না। তো সেই ক্ষেত্রে আমাদের 24 থেকে আর 48 আওয়ার্সের ভিতর রাখতে হবে। এটা হলো টোটাল কলিফর্ম। আর ফিকাল কলিফর্মটাও ঠিক একটা সাব গ্রুপ টোটাল কলিফর্মে, যেটার জন্য আমাদের ওয়ার্ম ব্লাডেড এনিম্যাল প্রয়োজন ব্যাকটেরিয়ার সার্ভাইভালের জন্য। এবং এটারও যে ক্যারেক্টারিস্টিক্স টোটাল কলিফর্মের, ফিকাল কলিফর্মেরও সেম ক্যারেক্টারিস্টিক্স, জাস্ট ডিফারেন্সটা হলো এটা হায়ার টেম্পারেচারে সাস্টেইন করতে পারে এবং টেম্পারেচারটা হলো 44 to 44.5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার।
তাহলে এই ছিল আমাদের টোটাল কলিফর্ম আর ফিকাল কলিফর্ম, যেটা কিনা আমরা আজকে ডিটারমাইন করব ল্যাবে। আচ্ছা, এখানে কিছু ড্রব্যাকস আছে। আমাদের দেখা যাচ্ছে যে এই যে কলিফর্ম ইন্ডিকেটর যখন আমরা ইউজ করতেছি, অনেক সময় ট্রু রেজাল্ট এবং ফলস রেজাল্ট থেকে, মানে আমাদের কলিফর্ম যদি প্রেজেন্ট থাকে তার মানে হলো ফলস পজিটিভ যদি রেজাল্ট দেয়, অনেক সময় দেখা যাচ্ছে কলিফর্ম গ্রুপ প্রেজেন্ট থাকা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে প্যাথোজেন প্রেজেন্ট নেই। আবার কলিফর্ম গ্রুপ অ্যাবসেন্ট বাট প্যাথোজেন প্রেজেন্ট আছে। সো এখানে কিছু ড্রব্যাকস আছে, তোমরা জাস্ট একবার রিডিং দিলেই পারবা। আমি আর ড্রব্যাকসে যাচ্ছি না। এখানে দেখো আমাদের অ্যাপারেটাস কি লাগবে। আমি একটু আগে যেই ফিগারটা দেখালাম ডিশটা, সেটাকে বলা হয় পেট্রি ডিশ। একটা ইনকিউবেটর লাগবে, আর এগুলো আদার যে জিনিসগুলো আছে লাগবে। আর রিএজেন্ট হিসেবে এখানে লাগতেছে হলো আমাদের কালচার মিডিয়া। আমরা ল্যাবে যেটা ইউজ করবো আমি একটু পরে তোমাদেরকে দেখাবো, বাট আমার ব্যাকটেরিয়ার গ্রোথ ইনশিওর করার জন্য একটা সুইটেবল কালচার মিডিয়া লাগবে। লাইক হলো চাষাবাদ করার জন্য, তুমি ব্যাকটেরিয়া চাষ করার জন্য একটা কালচার মিডিয়া লাগবে। আর তুমি এখানে ওয়াটারটা যেটা ইউজ করতেছো সেটা হলো ডিস্টিলড ওয়াটার। আচ্ছা, এই ডিস্টিলড ওয়াটারটা কিন্তু আমরা কালচার মিডিয়া প্রিপেয়ারে ইউজ করতেছি। আর আমরা যে পানিটা নিয়ে কাজ করতেছি স্যাম্পল ওয়াটার, সেটাতে তো অবভিয়াসলি প্যাথোজেন থাকতেও পারে, নাও থাকতে পারে। বাট এই ডিস্টিলড ওয়াটার কিন্তু স্যাম্পল ওয়াটার না, এটা মাথায় রেখো। তাহলে আমরা রিজন বুঝতে পারলাম। এরপরে দেখো আমাদের দুইটা মেথড আছে ব্যাকটেরিয়ার যেই অ্যানালাইসিস করার। একটা হলো মাল্টিপল টিউব মেথড, আর একটা হলো মেমব্রেন ফিল্টার মেথড। আমরা ল্যাবে মেমব্রেন ফিল্টার মেথড করব। সো মাল্টিপল টিউব মেথডটা কি একটু যদি দেখো, আমাদের এটা আমি জাস্ট একবার একটু রিডিং দিচ্ছি, সেটা দেখো। is a procedure to estimate the population density of variable microorganism in a test sample, and based upon the application of the theory of probability to the numbers of observed positive growth response to a standard dilution series of sample in columns placed into a set number of culture media tubes, and positive growth response after incubation may be indicated by, by such observation as gas production in fermentation tube or visible turbidity in broth tubes, depending upon the type of media employed. তাহলে এটা যদি আমি সামারি করি সেটা একটু দেখো। আমি মাল্টিপল টিউবের মেথডের মাধ্যমে আমরা হলো পপুলেশন ডেনসিটি এস্টিমেট করতেছি মাইক্রো অর্গানিজম, এবং এটা কিন্তু জাস্ট ওয়ান কাইন্ড অফ প্রবাবিলিটি মেথড অথবা স্ট্যাটিস্টিক্যাল একটা প্রবাবিলিটি, যে এতটুকু থাকতেও পারে নাও পারে, তুমি কিন্তু ফিক্সড করে বলতে পারতেছো না। এবং এই প্রবাবিলিটি মেথডের মাধ্যমে তোমার হলো যে একটা স্ট্যান্ডার্ড ডাইলিউশন সিরিজ তৈরি করা নেওয়া লাগে, এবং এই ডাইলিউশন সিরিজটা হলো আমাদের একটা কালচার মিডিয়া টিউবের ভিতর আমরা ইনসার্ট করি। এবং এই কালচার মিডিয়ার ভিতর দেখা যাচ্ছে যে আমাদের ব্যাকটেরিয়ার গ্রোথটা হচ্ছে এই যে পজিটিভ ব্যাকটেরিয়ার গ্রোথ, তার মানে হলো ব্যাকটেরিয়া গ্রোথ হচ্ছে। সো যখন ব্যাকটেরিয়া গ্রোথ হবে তখন আমরা দেখতে পাবো যে গ্যাস প্রডিউস হচ্ছে, কারণ ব্যাকটেরিয়া গ্রোথের সময় আমরা একটু আগে দেখলাম যে বিভিন্ন প্রকারের অ্যাসিড অথবা অ্যালডিহাইড এগুলি প্রডিউস হয়। সো আমি যদি দেখি যে যখন অবজারভেশন করব যদি গ্যাস প্রডিউস হয়, তাহলে বুঝতে পারবো যে ব্যাকটেরিয়ার গ্রোথ হচ্ছে। আর ব্যাকটেরিয়ার গ্রোথ থেকে আমরা বলতে পারবো যে ইয়েস প্যাথোজেন প্রেজেন্ট আছে, এবং একটা পসিবল নাম্বার বলতে পারবো। আর অনেক সময় দেখা যাচ্ছে গ্যাস প্রোডাকশন ছাড়াও আমাদের টার্বিডিটি ভিজিবল হয়, এবং এই টার্বিডিটি ভিজিবলের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের প্যাথোজেন প্রেজেন্ট আছে। এবং এটা ডিপেন্ড করতেছে আমাদের এই যে কালচার মিডিয়ার উপর, তুমি কতটুকু কালচার মিডিয়া তৈরি করেছো ব্যাকটেরিয়ার গ্রোথের জন্য। এটা জাস্ট একটা প্রবাবিলিটি মেথডের মাধ্যমে আমরা বের করি। এরপরে যেটা আছে সেটা একটু দেখো, মেমব্রেন মেথড। মেমব্রেন মেথডের মাধ্যমে হলো আমাদের টোটাল কয়টা কলিফর্ম আছে সেটা হলো আমরা কাউন্ট করি।
তার মানে একটু আগেই দেখলাম যে আমরা এরকম একটা কিন্তু পাত্র দেখেছি, যেটাকে আমরা বলতেছি হলো পেট্রি ডিশ। এবং এই পেট্রি ডিশের উপরে হলো আমরা একটা মেমব্রেন তৈরি করব, এবং এই মেমব্রেনের উপর আমাদের হলো কিছু এরকম কালার শো করবে, অথবা এরকম তুমি গোল গোল কিছু দেখতে পাবা। এবং এখান থেকে আমরা হলো টোটাল কাউন্ট করতে পারবো আমাদের টোটাল কলিফর্ম কয়টা এবং ফিকাল কলিফর্ম কয়টা। আর তুমি যে মেমব্রেনটা প্রডিউস করতেছো সেটা ফিল্টার মেমব্রেন হিসেবে কাজ করতেছে, এবং এটার পোরের ডায়ামিটার থাকতেছে হলো 0.45 মাইক্রোমিটার। খুব ইজি একটা প্রসেস, জাস্ট হলো তোমার মেইন কাজ করা লাগবে কালচার মিডিয়াটা তৈরি করা। বাট এখানে আবার কিছু ড্রব্যাকস আছে, দেখো আমাদের হাই টার্বিড ওয়াটার যদি হয়ে থাকে তাহলে কিন্তু আবার এই মেমব্রেন প্রসেসটা কিন্তু সুইটেবল না। তো আমরা যখন এটা করব মেমব্রেন মেথড, তখন খুব বেশি হাই টার্বিড ওয়াটার ইউজ করা যাবে না, এটা কিন্তু একটা ড্রব্যাকস আছে। তো হাই টার্বিড ওয়াটার ফার্স্টে আমাদের কি করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে, দেন তারপর হলো আমরা ফিল্টার বেডে অথবা কালচার মিডিয়াতে প্লেস করব ওয়াটারটা। এরপরে দেখো তোমাদের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ দেওয়া আছে মাল্টিপল মেমব্রেন মেথড আর হলো টিউব মেথডের ভিতর। আমরা এটার থেকে কি অ্যাকুরেট নাম্বারটা পাচ্ছি, এবং এটা আমাদের দেখা যাচ্ছে যে ডাইরেক্ট রেজাল্ট দিচ্ছে, তুমি কোনো প্রবাবিলিটি লাগতেছে না তোমার, এবং এটা ইজিও ওয়ান কাইন্ড অফ। বাট এটা ড্রব্যাকসটা কি, আমাদের হাই টার্বিড ওয়াটারের ক্ষেত্রে এটা ডিসঅ্যাডভান্টেজ, বিকজ আমাদের যে ফিল্ট্রেশনটা হচ্ছে সেটা সাফিসিয়েন্ট ভলিউম অফ ওয়াটারের জন্য প্রিফারেবল এবং প্রিভেন্ট করতেছে। সো অনেক সময় দেখা যাচ্ছে অ্যালগি এবং ক্লে এগুলা যেগুলো আছে সেগুলো হলো আমাদের মেমব্রেনে ঠিক মতো পাস করতে পারতেছে না, সো আমরা অ্যাকুরেট রেজাল্টটা নাও পেতে পারি, ইন্টারফেয়ার করতেছে ব্যাকটেরিয়াল গ্রোথে। এই যে দেখো, তো দ্যাটস ওয়াই আমাদের হাই টার্বিড ওয়াটার আমরা ইউজ করি না টোটাল কলিফর্ম অথবা ফিকাল কলিফর্ম ডিটারমিনেশনে ইন মেমব্রেন মেথডে। আর এখান থেকে দেখো আরো কিছু আমরা জিনিস জানতে পারতেছি যে আমাদের অনেক সময় টক্সিক সাবস্টেন্সও কন্টেইন করে থাকে। তো এই টক্সিক সাবস্টেন্স গুলো আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে আমাদের মেমব্রেনে অ্যাবজর্বড হয়ে যাচ্ছে, কিন্তু তো মেমব্রেনে যদি অ্যাবজর্বড হয়ে যায় তাহলে কলিফর্মের গ্রোথে কি একটা এফেক্ট করবে, কারণ টক্সিক সাবস্টেন্স আমার ব্যাকটেরিয়ার ডিএনএ যেটা আছে সেটাকে কিন্তু ইন্টারফেয়ার করতে পারে। তো এটাও কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ, বাট ইন জেনারেল কেসে আমরা দেখতে পাচ্ছি এটা অ্যাডভান্টেজই বেশি, এবং ল্যাবে এই টেস্টটাই আমরা করব। একটু দেখো প্রসিজারটা আমি জাস্ট তোমাদেরকে একটু নর্মাল ভাবে বলে দিই। আমরা একটা কালচার মিডিয়া তৈরি করব, কালচার মিডিয়াটা তৈরি করার জন্য আমাদের একটা সার্টেন টেম্পারেচার মেনটেন করতে হবে। দেন তারপরে আমরা মেনটেন করে কালচার মিডিয়াটা হলো আমাদের যে পেট্রি ডিশটা আছে সেই পেট্রি ডিশে প্লেস করব। প্লেস করলে একটা জেলি ফর্ম তৈরি করবে অথবা একটা জেল ফর্ম করবে, এবং এই জেলের ভিতর আমরা স্যাম্পল ওয়াটার অ্যাড করব ড্রপ আকারে। দেন তারপরে হলো তুমি এই যে দেখো 35 to 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে রেখে দাও। রেখে দিলে যেটা দেখবা আমার পেট্রি ডিশের উপর রেড অথবা ডার্ক রেড কালারে তুমি কিছু ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছ, এবং এটা কাউন্ট করে তোমার বলতে হবে যে টোটাল কয়টা কলিফর্ম ছিল, জাস্ট এতটুকুই। আর ফিকাল কলিফর্মটাও ঠিক সেম, বাট এখানে আমরা এই যে যে টেম্পারেচারটা আছে এই টেম্পারেচারটা আমরা রাখবো হলো এই যে কত 44 এর কাছাকাছি, কারণ একটু আগে আমরা ডেফিনেশনে পড়ে আসলাম। এই যে দেখো 44 থেকে 44.5 ডিগ্রি সেলসিয়াস, এর বেশি হলে কিন্তু আবার প্রবলেম। সো রেখে দিলা, রেখে দেওয়ার পর কতদিন রাখতেছি 24 ঘন্টা, দ্যাট মিনস 1 ডে রাখবা। রাখার পরে সেম ভাবে আমাদের এই যে এরকম কিছু কিছু ব্যাকটেরিয়া দেখতে পাবা, এবং এটার কালারটা হবে হলো ব্লু।
তাহলে এখন দেখো এই ফিগারটাতে এটা দ্বারা কি বোঝাচ্ছে বলো তো? কোন কলিফর্মটা প্রেজেন্ট এখানে? এই ব্লু কালারটা দ্বারা কোন কলিফর্ম প্রেজেন্ট ইন্ডিকেট করতেছে? ফেকাল কলিফর্ম। ফেকাল কলিফর্ম। আর এই কালারটা যদি রেড হতো তখন আমরা এই নাম্বার থেকে বলতে পারতাম যে আমাদের টোটাল কলিফর্ম কয়টা। এটা কিন্তু তুমি কাউন্ট করবে, এই যে দেখো 1 2 3 4 এরকম ভাবে সবগুলা কাউন্ট করা লাগে। আচ্ছা, এরপরে জাস্ট আমরা হলো পার লিটারে অথবা পার স্যাম্পলে আমাদের কতটুকু ছিল সেটার জন্য আমরা এটা ক্যালকুলেশন করব। তোমরা কাউন্ট করতেছো, কাউন্টটাকে 100 দ্বারা মাল্টিপ্লাই করতেছো, আর যত এমএল এর স্যাম্পল নিচ্ছ, যদি 100 এমএল এর স্যাম্পল নাও তো 100 এমএল দ্বারা মাল্টিপ্লাই করে দিবা। আর এখানে তোমাদের কিছু মানে অ্যাসাইনমেন্ট কোশ্চেন আছে, এই যে টিসি আর এক্সি দ্বারা কি বুঝো, মেমব্রেন ফিল্ট্রেশন মেথড আর হলো টিউব মেথডের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি, ওয়াই ইন্ডিকেটর অর্গানিজম দ্বারা তুমি কি বোঝো এবং কেন এটা আমরা ইউজ করে থাকি। সো এই জিনিসগুলো আমি বলছি। এখন আমি যদি একটু তোমাদের ল্যাবের ভিডিওটা দেখাই তাহলে হয়তো আরো ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে এক্সপেরিমেন্টটা কন্ডাক্ট করা হয়। আচ্ছা, এটা দেখো, এটা হলো আমাদের সেই পেট্রি ডিশ যেটার ভিতর হলো আমি কালচার মিডিয়াটা প্রিপেয়ার করব। আর এটা হলো আমাদের সেই মানে কালচার মিডিয়া অথবা রিএজেন্ট যেটাতে আমাদের ব্যাকটেরিয়ার গ্রোথটা ইনশিওর করতেছি, ম্যাকনি অগার। এই যে দেখো ম্যাকনি অগার, এটা আমরা ইউজ করব ফর ব্যাকটেরিয়ার গ্রোথ। এবং এটা ড্রাই অবস্থাতে থাকে, লাইক হলো কিছুটা ড্রাই পাউডারের মতো। এটার ভিতর তুমি যখন পানি অ্যাড করবা তখন দেখবা যে একটা জেল ফর্মেশন হবে, এবং যখন জেল ফর্মেশন হয়ে যাবে তখন হলো এটার উপর আমি স্যাম্পল ওয়াটার দিব, দেওয়ার পর একটা সার্টেন টেম্পারেচারে রেখে দিচ্ছি। তাহলে এটার নামটা একটু মনে রেখো, ম্যাকনি অগার, যেটা কিনা আমরা টোটাল কলিফর্ম এবং ফেকাল কলিফর্মের রিএজেন্ট হিসেবে ইউজ করতেছি। আচ্ছা, তাহলে আমরা ল্যাবের ভিডিওটা একটু দেখি। দেখো কলিফর্ম টেস্ট করার জন্য যে আমাদের পেট্রি ডিশে যে মিডিয়াটা আমরা দেই সেই মিডিয়াটার নাম হচ্ছে ম্যাকনি অগার। এটা মিডিয়াটা তৈরি করতে আমাদের এটা ড্রাই আকারে, ব্যাকটেরিয়া মিডিয়া তৈরি এটা করতে ড্রাই হবে, আকারে এটা ড্রাই দেখতে পাচ্ছেন, এটা চামচে ড্রাই নিয়ে আকারে, দেখো একদমই পাউডার ফর্মেশনে আছে। ড্রাই আকারে এটা মিডিয়াটা তৈরি করতে বা জেলি আকারে তৈরি করতে, যেখানে আমরা ব্যাকটেরিয়া চাষাবাদ করব, সেই চাষাবাদের জন্য একটা মাঠের দরকার। সেই মাঠের জন্য আমরা একটা জেলি তৈরি করি। সেই জেলিটা তৈরি করার জন্য আমাদের এই ম্যাকনি আগারের প্রয়োজন হয়। এই ম্যাকনি আগার দিয়েই আমরা জেলিটা তৈরি করব। এর পরিমাণ হচ্ছে 100 ml ডিস্টিল ওয়াটারে 5 গ্রাম আগার দিয়ে। আমি একটু তোমাদের আগে বলে নিই যে আমরা কিভাবে কালচার মিডিয়াটা তৈরি করব। আমরা এই ম্যাকনি আগার যেটা আছে সেটা হলো 5 গ্রামের মতো নিব, আর আমাদের ডিস্টিলড ওয়াটার যেটা আছে সেটা হলো আমরা 100 ml এর ডিস্টিলড ওয়াটার নিব। তাহলে কি একটা সলিউশন তৈরি হচ্ছে, এবং এই সলিউশনটাকে আমাদের বয়েল করতে হবে, এবং বয়েল করার জন্য কি আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমাদের হিট দিতে হবে। তাহলে একটু দেখো 300 প্রসিজারটা। ডিগ্রি টেম্পারেচারে বয়েলিং করতে হবে। তো অলরেডি আমরা 5 গ্রাম আমরা আগার নিয়েছি এবং 100 ml ডিস্টিল ওয়াটার দিয়ে 300 ডিগ্রি টেম্পারেচারে এই যে আমরা হট টেম্পারেচার আমরা প্লেট হলো স্টিরারে ই করব। দিয়েছি। এখানে 300 ডিগ্রি আচ্ছা টেম্পারেচার সরি, আমি একটা জিনিস বয়েলিং একটু হচ্ছে। ভুল বলছিলাম, 100 ডিগ্রি সেলসিয়াস না, এখানে হলো 300 ডিগ্রি সেলসিয়াস। আমি ওয়াটারে তোমাদের বয়লিং পয়েন্টটা বলেছিলাম, এখানে হলো আমরা 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইন্ডিকেট মানে হিট করব। আর এখানে আমাদের যে থার্মোমিটারটা আছে সেটার মাধ্যমে আমরা দেখব যে এখানে 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার অ্যাটেইন হয়েছে কিনা। যখন বয়েল হবে তখন বয়েলে আমরা থার্মোমিটার দিব, দিয়ে এই বয়েলিং এর যে 300 ডিগ্রি ছিল সেটাকে 50 তে সেট করা। যখন আমাদের
থার্মোমিটারের টেম্পারেচার 50 তে নেমে আসবে, তারপর আমাদের পেট্রি ডিশে ঢালবো। পেট্রি ডিশগুলো হচ্ছে এরকম। আচ্ছা, এই যে দেখো এখানে পেট্রি আমরা ডিশে ঢালবো, যেটা ঢালার আমাদের ঢালা কিছুক্ষণের লাগে। মধ্যেই যে এখন আমরা কখন পেট্রি ডিশে ঢালবো? আমাদের যে জিনিসটা আছে, এই যে এটাকে যে বয়েল করতেছি, এটা বয়েলিং করতে হবে হলো আপ টু 300°C টেম্পারেচার। তো আমি থার্মোমিটারটা এখানে প্লেস করব, প্লেস করে দেখব যে আমার সলিউশনে 300°C টেম্পারেচার অ্যাটেন্ড হয়েছে কিনা। যখন অ্যাটেন্ড হয়ে যাবে, দেন আমার এই যে আবার এখানে টেম্পারেচারটা সেট করতে হবে হলো 50°C টেম্পারেচার। তো তোমার 300°C টেম্পারেচার তুমি রাইজ করলা, দেন আবার ডাউন করে হলো 50°C নিয়ে আসতেছো। দেন এগেইন থার্মোমিটার দিয়ে আমরা টেম্পারেচারটা মেজার করে দেখবো যে আমাদের 50°C অ্যাটেন্ড হয়েছে কিনা। যদি অ্যাটেন্ড হয়ে যায় সলিউশনের টেম্পারেচার, তখন হলো আমরা পেট্রি ডিশে ঢালবো। আদারওয়াইজ আমরা কিন্তু বয়লিং টেম্পারেচারেই পেট্রি ডিশে ঢালবো না। পেট্রি ডিশগুলো হচ্ছে এই এরকম। যে দেখো এটাতে এখানে ঢালবো আমরা হলো ঢালবো, ঢালার যখন কিছুক্ষণের সলিউশনের মধ্যেই টেম্পারেচার জেলি আকারে আমাদের 50°C। ব্যাকটেরিয়া চাষাবাদের জন্য তো একটা যখনই আমি মাঠ ঢালবো তৈরি দেখবা যে হবে। একটা জেলি সেটা আমরা ফর্মেশন হয়ে যাবে। দেখাচ্ছি আকারে আমাদের এটা দেখো, বয়েলিংটি হয়ে যাবে। এই যে দেখো বয়েল আমাদের হয়ে যে গেছে। ম্যাগনি আগারটা আমরা মিডিয়াটা আমরা যে দিয়েছিলাম, সেটা এই যে এখন বয়েল হয়ে গেছে। এখন এটাকে আমরা টেম্পারেচার 50 তে সেট করে দেব। এই যে যখন বয়েল হয়ে এর যাচ্ছে মাঝে আমরা কিন্তু একটা দেখে নিয়েছিলাম। ইয়া দিয়ে দেব, এটাকে থার্মোমিটার, যে থার্মোমিটার মাধ্যমে আমরা টেম্পারেচারটাকে দেখবো আমরা যে 50 তে সেট করে এই টেম্পারেচারটা কত আসতেছে। এখন আমরা হলো 50°C কাজটা করছি। যখন অলরেডি টেম্পারেচার এখন আমাদের দেখা যাচ্ছে 300 এর বয়েলিং করা হয়ে গেছে। প্রায় 100 আপ থার্মোমিটার, এই যে 100, এই যে এখানে আছে প্রায় 100 টেম্পারেচার। এই লিকুইডের টেম্পারেচার যখন 50 তে নেমে আসবে, আমরা এখানে টেম্পারেচারকে যে 300 ডিগ্রি টেম্পারেচার ছিল সেটা 50 তে সেট করে দিয়ে আমরা স্টিরার 50 করতে তে থাকবো। সেট করা যখন হলো। আমাদের লিকুইডের টেম্পারেচার 50 তে নেমে আসবে, তারপর আমি বলেছিলাম ওই পেট্রি ডিশ, এই পেট্রি ডিশে ঢালবো। ঢালার কিছুক্ষণের মধ্যে জেলি আকার ধারণ করবে, আমার ব্যাকটেরিয়া চাষাবাদের জন্য মাঠ তৈরি হবে। তারপর আমরা আমাদের স্যাম্পল দেব, দিয়ে আমরা ওভেনে রেখে যাব 24 ঘন্টার জন্য, 24 থেকে 48 ঘন্টা। আমরা আগে 24 ঘন্টা দেখবো, যদি আমাদের মিডিয়াতে আসে আমরা ওখানে ফেকাল পলিগ্রাম পাবো। তারপর আমরা টোটাল যদি নিতে যাই, টেম্পারেচার আমাদের দিতে হবে 35.5 ডিগ্রি টেম্পারেচার। এই যে দেখো টেম্পারেচারটা অ্যাটেন্ড হয়ে গেছে আমাদের। ফেকাল পলিফর্ম বা টোটাল পলিফর্ম টেস্টের জন্য আমাদের যে মিডিয়া আমরা যেটা তৈরি আমাদের করতেছিলাম, মিডিয়াটা প্রিপেয়ার সেই করা হয়ে মিডিয়া গেছে, এখন বিকজ আমাদের টেম্পারেচার প্রায় টেম্পারেচারটা 50 একদম কাছাকাছি, কাছাকাছি 50 কাছাকাছি একটু চলে উপরে। আসছে। তো আমরা এখন এই মিডিয়াটাকে আমাদের পেট্রি ডিশে ঢালবো। আমরা একটু বন্ধ করে দেব, দিয়ে আমরা এই পেট্রি ডিশে ঢালবো। এই পেট্রি ডিশে বলছিলাম যে পেট্রি ডিশে ঢেলে আমাদের এটা মাঠটাকে তৈরি করতে সারফেসটা হয়। কিন্তু একদম প্লেন সারফেস, দেখবা তুমি ঢাললেই একদম ইউনিফর্মলি পুরো জায়গায় এইভাবে কিন্তু নিয়ে চলে যাবে। আমরা এই যে এই যে পেট্রি দেখো, ডিশে অর্ধেক নিয়েছি, নেওয়ার পর আমি রেখে দিলে সমান্তরাল ভাবে আমার এটা পড়বে। আমার সমান জায়গায় রাখতে হবে, একটা রাখলে সমান জায়গা কিছুক্ষণের রাখো, মধ্যে দেখবা যে এটা কিছুক্ষণ জেলি পরে আকার ধারণ করবে। জেলি ফর্ম হয়ে যাচ্ছে। এই যে একটু টাইম রেখে দিতে হবে, আর এখানে সেটা জেল ফর্মেশন। আর এটা ডায়াবেটিস হলো সিরিজ আমাদের বলা হলো হয়। একটা এই সিরিজ, সিরিজ যে দিয়ে আমরা সিরিজের ভিতর আমাদের দিয়ে হলো যে আমরা এই স্যাম্পল ওয়াটারটা মাঠটা নিয়ে তৈরি করলাম মিডিয়া এই চাষের পেট্রি জন্য, ডিশের যে উপরে মিডিয়াটা জেলের দিয়ে উপরে হলো আমরা মাঠটা তৈরি ঢালবো। করলাম, এখানে আমরা এই সিরিঞ্জের সাহায্যে আমরা কি করব, আমাদের স্যাম্পল দেখো ওয়াটার কতটুকু করে দিব এটা সেটা সিরিজ আছে, ফাইন্ড আউট কতটুকু করে আমাদের রাখবো। স্যাম্পল যেমন ওয়াটার আমি লাগবে। এখানে ফাইন্ড আউট করে রেখেছি আচ্ছা, এটা অনেক সময় 1.0 দেখা মানে যাচ্ছে 10, যে পেট্রি আমাদের ডিশে সিরিজের গায়ে যে লিখে 10 রাখি লেখা আছে, আমাদের একটু আমরা আইডেন্টিফিকেশনের স্যাম্পল জন্য নেব, 10 নিয়ে ml ডট রাখা ডট থাকলে আকারে তখন আমরা 10 ফুটো ফুটো ml নিব। আকারে চতুর্পাশে সেটা আমরা তোমার উপর ভালোভাবে ডিপেন্ড করতেছে দেব। কতটুকু এই তুমি মিডিয়াটা স্যাম্পল ওয়াটার দিয়ে মিডিয়ার টেস্ট উপর করতে দেওয়ার পারো। পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব, দিয়ে ওভেনে রেখে দেব 103 ডিগ্রি টেম্পারেচারে 24 ঘন্টা। 103 ডিগ্রি টেম্পারেচারে 24 ঘন্টা রেখে দিতে হবে। রেখে দিলে পরের দিন আমরা দেখব এই মিডিয়াটের উপরেই বিন্দু বিন্দু লাল স্পট আর কি, ওটাকে পিঙ্ক এটা জেল আকারের ফরমেশনের জন্য কিছুক্ষণ কলোনিয়া রেখে দেওয়া দেখা যাবে। হয়েছে। কতগুলো কলোনি আছে আমরা এগুলো কাউন্ট করব। এটা হচ্ছে আমাদের টোটাল পলিফর্ম। এখন দেখো তুমি এটা যখন হাতে নিচ্ছে,
আচ্ছা আমরা যা ঢেলেছিলাম লিকুইড যে ফর্ম লিকুইডটা থাকতেছে না, আমাদের একদম জন্য জেল মিডিয়া ফর্ম হয়ে গেছে। মিডিয়া সেটা এখন দেখেন জেলি আকারে তৈরি ম্যাম আমরা এখানে এখন আমরা ব্যাকটেরিয়া চাষাবাদ করবো ম্যাম আপনার কথা আর ভিডিও দুইটা একসাথে অন থাকলে ম্যাম দুইটার একটাও বোঝা যায় না। আচ্ছা আমি রিফ্রেশটা অফ করে আমরা দিচ্ছি, তাহলে স্যাম্পল একটু ওয়াটার ওয়েট করো। আমরা এখন হলো আমরা মেইনলি স্যাম্পল ওয়াটার যেটা আছে সেই স্যাম্পল ওয়াটারটা নিয়ে কাজ করব, এবং স্যাম্পল ওয়াটারটা কিন্তু এই যে আমাদের সিরিঞ্জের মাধ্যমে মেজার করে নিতে হবে। দেখো তোমরা প্র্যাকটিক্যাল থাকলে হয়তো কোনো একটা সোর্স থেকে ওয়াটার কালেক্ট করতে, এটা হাতিঝিলের ওয়াটার। এটা ফার্স্টে শেক করে নিচ্ছে যাতে কোনো প্রকার সলিড সাসপেন্ড আকারে না থাকে অথবা প্রিসিপিটেটেড আকারে না থাকে। তো বিকারে পানিটা তুমি ফার্স্টে ঢেলে নিছো। আমরা এখানে যে যতটুকু স্যাম্পল নিচ্ছি এটা হলো 10 ml এর স্যাম্পল নিচ্ছি, এই জাস্ট ডায়াবেটিস সিরিঞ্জের ভিতর 10 ml এর স্যাম্পলটা দিয়ে আমরা কাজ করে দেখব যে আমাদের টোটাল কলিফর্ম আর ফিকাল কলিফর্মটা কতটুকু আসছে। এই যে এখানে ক্লোজ টু হলো 10 ml। তো আমরা 10 ml স্যাম্পলটা নিয়ে নিছি। এখন যেটা করব একটু ভালো মতো দেখো, আমাদের যে কালচার মিডিয়াটা আছে সেটার উপর হলো আমি একটা একটা করে ড্রপ দিব, এবং একটু সার্টেন ডিসটেন্স মেনটেন করে করে ড্রপ দিবা, কারণ এই ড্রপগুলা থেকেই কিন্তু তোমার টোটাল কলিফর্ম এবং ফেকাল কলিফর্ম এর কাউন্টটা তোমার করতে হবে। তুমি যদি পরপর সাথে সাথে ড্রপ দিয়ে দাও কাছাকাছি, তাহলে দেখা যাচ্ছে একটা কলোনি ফর্মেশন হয়ে যাবে, তো তুমি তখন কিন্তু কাউন্ট করতে পারবা না। এই কারণে দেখা একটু ফাঁকা ফাঁকা রেখে সার্টেন ডিসটেন্স মেনটেন করে আমরা এরকম একটা একটা করে ড্রপ দিচ্ছি। এবং এই স্যাম্পল ওয়াটারে যদি আমাদের কোনো প্যাথোজেন প্রেজেন্ট থাকে তাহলে আমরা স্পেসিফাই টেম্পারেচারে যখন হিট করব তখন এইটার উপরে আমাদের কিছুটা ব্লু কালার অথবা কিছুটা দেখা যাচ্ছে গ্রিন কালার শো করবে। এটা যেহেতু আমাদের অগার যে মিডিয়াটা নিয়েছি এটা রেড কালার, সেখানে দেখবা যে কিছুটা গ্রিন কালার এবং ব্লু কালারের আমাদের ব্যাকটেরিয়ার গ্রোথ দেখতে পাবা। এই যে একটা একটা করে এরকম কয়েকটা ড্রপ দিছি, এবং তুমি কিন্তু একটু যদি ভালো মতো অবজার্ভ করো বুঝতে পারবা যে কোথায় কোথায় ড্রপ গুলা পড়ছে। এই যে দেখো একটু সাইড থেকে দেখলে বোঝা যাবে, কারণ জেলি ফর্মেশন হয়ে আসছে তো বোঝা যাচ্ছে। এরপর হলো আমাদের যে ঢাকনাটা আছে ওটা দিয়ে তুমি ঢেকে দিবা। ঢেকে দেওয়ার পরে হলো আমাদের এই যে যে ইনকিউবেটরটা আছে সেটার ভিতর আমি একটা সার্টেন টেম্পারেচারে রেখে দিব। রেখে দিয়ে হলো আমরা হিট করব, এবং 24 ঘন্টা অথবা 24 থেকে 48 ঘন্টার মতো আমরা রেখে দিব। দেন তারপর আমরা কাউন্ট করব যে কয়টা ব্লু পয়েন্ট পাচ্ছি অথবা ব্লু ব্যাকটেরিয়া পাচ্ছি অথবা কয়টা রেড, রেড তো না গ্রিন টাইপের ব্যাকটেরিয়া তুমি দেখতে পাচ্ছ। এখানে কিছু কথাবার্তা বলতেছে যে লাইক কত টেম্পারেচার আমাদের সেট করতে হবে এবং কতক্ষণ রাখতে হবে, এবং টেম্পারেচার সেট করার পর আমরা কয় ঘন্টা রাখার পরে আমরা কাউন্ট করব এবং কিভাবে কাউন্ট করব, কি কালার শো করতে পারে সেটা। যদি আমরা টোটাল কলিফর্ম মেজার করতে চাই তাহলে আমাদের টেম্পারেচার 1 রাখতে হবে, আবার ফিকাল কলিফর্ম যদি আমরা মেজার করতে চাই তাহলে কিন্তু আরেকটা টেম্পারেচার রাখতে হবে। এবং ফিকাল কলিফর্মে কিন্তু আমাদের টেম্পারেচারটা একটু বেশি রাখতে হবে, লাইক 44 থেকে ±0.5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তাহলে এই ছিল মোটামুটি ল্যাবের ভিডিও। তাহলে দেখো এই যে আমরা যেটা করলাম সেম জিনিস, এই যে ইনকিউবেটরে রেখে দিছি এত টেম্পারেচার, 18 থেকে 24 ঘন্টা তুমি রাখলেই পারবে। আর আমরা এখানে যেটা নিয়েছিলাম এই যে পেট্রি ডিশটা নিয়েছিলাম, আর আমাদের স্যাম্পল ওয়াটারটা নিয়েছি হলো 10 ml। আর 10 ml এর কম নিলে দেখা যাচ্ছে যে আমি ব্যাকটেরিয়া যে পার মিলিলিটারে কতটুকু আমার ব্যাকটেরিয়া আছে সেটা রেজাল্টটা হয়তো অ্যাকুরেট পাওয়া যায় না। অ্যাটলিস্ট 10 ml দিয়ে আমরা কাজ করব যাতে একটা অ্যাকুরেট অ্যান্সার পাওয়ার জন্য। আর টোটাল কলিফর্মে এই যে দেখো অনেক সময় দেখা যাচ্ছে গ্রিনিশ গোল্ড কালার অথবা মেটালিক সারফেসে একটা শিন টাইপের মানে ফর্মেশন তুমি দেখতে পাও।
অথবা ডার্ক রেড কালারও দেখতে পাও, এবং এগুলো কিন্তু কলোনি ফরমেশনে থাকে। তো সেটা কাউন্ট দিতে হলো, এই ফর্মুলাতে যদি বসাও তাহলে আমরা ক্যালকুলেশনে বুঝতে পারবো যে টোটাল কলিফর্ম পার 100 ml এর কতটুকু। সিমিলারলি ফিকাল কলিফর্ম, এবং এই দুইটা থেকে আমরা নন ফিকাল কলিফর্মও কতটুকু সেটাও বের করতে পারবো। তাহলে এই ছিল মোটামুটি আমাদের টোটাল কলিফর্ম এবং ফিকাল কলিফর্মের টেস্ট।